ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে মাত্র ৪৫ মিনিটের মধ্যে পদত্যাগ করে দেশ থেকে ভারত যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপরই দেশের মানুষের উপর ক্ষোভ উগরে দেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান, দেশের মানুষ অকৃতজ্ঞ। তারা বিপুল উন্নয়নের পরও শেখ হাসিনাকে অপমান করেছেন। এ সময় তার মা রাজনীতিতে আর ফিরবেন না, বরং বিদেশে থাকা নাতি নাতনি ও পরিবারের সদস্যদের সময় দিবেন বলেও জানান হাসিনা পুত্র। তবে এবার সেই সুর বদলে নিয়েছেন তিনি, জানান ভিন্ন কথা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে জয় জানান, তার মা দেশে ফিরবেন। যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিবে তখনই দেশে ফিরবেন শেখ হাসিনা। এর আগ পর্যন্ত অন্য কোনো দেশে হাসিনার রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টিও নাকচ করে দেন জয়। জানান, তার মা ভারতেই থাকবেন। হাসিনাকে স্বল্প সময়ের নোটিশে আশ্রয় দেয়া ও জীবন রক্ষার জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। জয় জানান, বিএনপি জামায়াত দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম নয়। এ সময় তিনি জানান, যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তবে ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত অনিরাপদ হয়ে পড়বে। এই সময় বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসলে সেটা ভারতের জন্য ভালো হবে না বলে মন্তব্য করেন জয়। বলেন, জামায়াত তাদের সশস্ত্র কার্যক্রম থেকে সরে আসবে না। সাক্ষাৎকারে হাসিনা পুত্র বাংলাদেশে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য ভারতের পক্ষ থেকে বাংলাদেশের উপর চাপ বাড়ানোর অনুরোধ করেন। ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের আত্মসমালোচনার দরকার ছিল বলে জোর দেন জয়। জানান, ক্ষমতা পরিচালনায় আওয়ামী লীগের অবশ্যই কিছু ভুল ছিল। যখন কেউ একটি দেশ চালায় তখন প্রতিদিন বহু সিদ্ধান্ত নিতে হয়। আওয়ামী লীগ আত্মসমালোচনায় বিশ্বাস করে, এমনকি তারা সেটির জন্য প্রস্তুত ছিল। তবে এবার তারা সেই সুযোগ পায়নি। ছাত্রদের দাবি মেনে নেয়ার পরও যে পরিস্থিতি এত উত্তপ্ত হয়ে উঠবে তা কেউ ভাবতে পারেনি। জয় জানান, তার দল ও কর্মীদের বাঁচাতে যা করা দরকার তিনি তাই করবেন। প্রয়োজনে দল ও কর্মীদের বাঁচাতে রাজনীতিতে যোগ দেবেন তিনি। হাসিনা পুত্র জানান, তার কখনো রাজনীতিতে জড়ানোর ইচ্ছা ছিল না। তবে গত কয়েকদিন দেশের পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে সেখানে নেতৃত্বের ঘাটতি রয়েছে। আগামী নির্বাচন নিয়ে জয় জানান, তিনি নিশ্চিত যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিজয় অর্জনও করতে পারে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।